বর্তমান সময়ে বলা হচ্ছে জমিয়ত নাকি রাজনৈতিক দলের সাথে ঐক্য করতে চায়, এটার ব্যাপারে একটু বলবেন। জমিয়তকে চিনেন আপনি? চিনেন না আপনারা? নাউজুবিল্লাহ। গালিগালাজ কেন করেন আপনারা? না বুঝে গালিগালাজ করবেন, একটু পড়াশোনা করেন। আল্লামা আব্দুল্লাহিল কাফি স্যারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি আপনি পড়বেন। যে সমস্ত বই পড়েন আপনারা, আহলে হাদিস পরিচিতিতে পড়েন, পড়লেই বুঝতে পারবেন আপনি। আচ্ছা, আপনারা কি রাজনীতি আর গণতন্ত্র এক মনে করেন? হ্যাঁ, তা আপনারা তো জাহেল। এ প্রশ্ন করেছেন কেন? রাজনীতি কি ইসলামে নাই? হ্যাঁ, নাই। রাজনীতিকে আর গণতন্ত্রকে এক জায়গায় করেন কেন? আমরা কি রাজনৈতিক কথা বলতে পারি না? গণতন্ত্র একটা পচাতন্ত্র, এটা ধোকাতন্ত্র, একটা ধর্ষণতন্ত্র, একটা এটা খুনতন্ত্র, একটা। ইসলামী রাজনীতির সাথে কোনো সম্পর্ক আছে? আপনারা দুইটা গুলে ফেলেছেন তো একটা। আসলে আমাদেরও শরম টরম কম আছে, পড়াশোনা না করে না জেনে উল্টা কথা বলি, তাই না? আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দর্শন। মনে থাকবে, চার খলিফার যে রাজনৈতিক দর্শন সেটা হলো আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন। মনে থাকবে, এটাই। এর উপরে থাকেন। আমরা এই নীতির উপরে থাকবো ইনশাআল্লাহ। কথা মনে থাকবে? কোন তন্ত্র মন্ত্র, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন একজন, তাই বলে কোনোদিন এইগুলো ফালতু তন্ত্রের সাথে আপোষ করেছেন? বেটা পড়াশোনা না করে মেজাজটা খারাপ করে ফেলে দেয়। আহলে হাদিস পরিচিতি বইটা 1998 সালে কিনেছি। আপনি কয় সালে কিনেছেন? আগে পড়েন নিজে। না পড়ে বলদের মতো চিৎকার করলে হবে? বুঝতে হবে আগে। আপনি গণতন্ত্র রাজনীতি একসঙ্গে মিল করে ফেলেছেন, তাই না?